একটি রোহিঙ্গার নাম, রোহিঙ্গা পিছু 10,000 টাকা দেবো আমি। যে বাংলার মাটি বুঝতে অনেকে ভুল করছেন, ব্যালটে ভোট করে দেখিয়ে দিক যে কত লোক কাকে ভালোবাসে। যেটুকু ওদের আশা ছিল সেটুকু আশা সর্বনাশ করে দিয়েছেন সারের নামে সারের গুঁতো খাইয়ে। না, ঘটনা হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী একটি ষড়যন্ত্র হচ্ছে। বহু লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। ওদের একটা টার্গেট ঠিক করে দিয়েছিল যে 1.5 কোটি, এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন ছিল পৃথিবীর কাছে গর্বের। সেই নির্বাচন কমিশনকে একেবারে ধুলোয় লুটিয়ে দিয়েছে তার মান সম্মানকে। এবং এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন কাজ করেছে ভারতবর্ষের ইতিহাসে। 1952 সুকুমার সেন একজন বাঙালি একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছিলেন, তারপর শেষন তাকে আরও উচ্চতায় তুলেছিলেন। তাতে ছিল যেন একজন ভোটারও না বাদ যায়। এখন লক্ষ্য হচ্ছে যেন 1 কোটি লোকের নাম অন্তত বাদ যায়। বলতে পারবে কি যে আমি কিছু একটা করেছি। নির্বাচন আমরা চাই নির্বাচন কমিশন, আমরা নির্যাতন কমিশন চাই না। বিরোধীরা বলছে যে লিস্ট বেরোবে তার নিয়ে ভোট হবে এবং স্বাভাবিকভাবে বহু মানুষের নাম কিন্তু বাদ যাবে। কিভাবে দেখছেন ওরা যতটা সহজে ভাবছেন ততটা হবে না। এটা বাংলার মানুষ অনেক হিসেবকে তছনছ করে দিয়েছে। ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশরা মনে করেছিল সারা জীবন রাজত্ব করবে, বাঙালি হতে দেয়নি। বাংলার পাঞ্জাব অনেক হিসেবে তছনছ। বাংলার পাঞ্জাবের কৃষকদের যেমন দম আছে, বাংলা হচ্ছে আমরা কৃষক বাড়ির ছেলে, কৃষক প্রাণ আছে। এত সহজে লড়াই ছেড়ে দেবো না আমরা। কৃষক সহজে তার লড়াই ছেড়ে দেয় না। বাঙালি কৃষক সহজে আত্মহত্যা করে না মহারাষ্ট্রের মতো। বাঙালির কৃষক কিন্তু লড়ে, ঝড়ে লড়ে, বন্যায় লড়ে, কীটনাশকের বিরুদ্ধে লড়ে। সুতরাং বাঙালি লড়বে, বাঙালি এত সহজে মরবে না। বিহারেও তো আমরা ভোটের আগে এসআইআর দেখলাম, বাংলাতেও ভোটের আগে এসআইআর, বিহারেও এত নাম বাদ, বাংলাতেও এত নাম বাদ। কোথাও মনে হচ্ছে না যে বিহারে যেভাবে বিজেপি নিজের ঘাঁটি কাটতে পেরেছে, বাংলাতেও কাটতে পারে? বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত লিখেছেন, আমি বলে বুঝে নেবে দুর্বৃত্ত। শুভেন্দু অধিকারী বলছে এসআইআর 28 তারিখে যদি কারোর নাম বাদ যায় তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কে কি বলছেন তার দায়িত্ব আমি নিতে পারবো না। এবং আগামীকাল আমরা দেখলাম যে এসআইআর এর জন্য শুভেন্দু অধিকারীকে কালো পতাকা শুধুমাত্র দেখেছে হলো বিজেপি, যেভাবে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখালো, আপনার কি মতামত এই জিনিসটি? শুনুন, আমি সব বিষয়ে মতামত দেব না। আমি সাংবাদিক জীবন থেকে অনেককে চিনি, তাদের অনেকের প্রথম নাম লিখেছি কাগজে। আমি সে বিষয়ে বলবো না। আমার কথা হচ্ছে এইটা যে বাংলার মাটি বুঝতে অনেকে ভুল করছেন। আমি শুধু জানতে চাই একটি রোহিঙ্গার নাম, রোহিঙ্গা পিছু 10,000 টাকা দেবো আমি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামছে ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামছে। কোথাও কি এসআইআর আন্দোলনকে দমানোর জন্য? 1972 কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছিলাম, তারপর কি 77 আসেনি? কেন্দ্রীয় বাহিনী দিয়ে এটা চেষ্টা হচ্ছে কাশ্মীর বানানোর, চেষ্টা হচ্ছে মণিপুর বানিয়ে দেওয়ার। এত সহজ হবে না। কিন্তু আগের ভোটে আমরা যে ব্যালট পেপার নিয়ে লুটোপুটি দেখেছি, এই ভোটে কি দেখতে পাবো এবং শান্তভাবে কি ভোট হবে? কটা দেখেছেন লুটোপুটি? ব্যালট বক্স নিয়ে মারামারি এবং অন্যান্য একটা দুটো হলেও। পৃথিবীর কোন জায়গা আছে যেখানে হয় না? আমেরিকায় তো সব ভোট গোনা পর্যন্ত হয় না, আমাদের রাজ্যে সব ভোট গোনা হয়। মহারাষ্ট্রে তো সব ভোট গোনা হয়নি এখনও পর্যন্ত। 2019-এর ভোটের পুরো হিসেব দেওয়া হয়নি। 2019-এর এখনও পর্যন্ত মানে 3 লক্ষ ইভিএম মনোরঞ্জন রায় আরটিআই করেছিলেন, তার কোনো হিসেব নেই এখনও পর্যন্ত, হিসেব নেই। আমরা চাই তো যে প্রতিটা বুথের ভোটের যে ওই স্লিপ যা বেরোবে সেগুলো গণনা হোক। বাংলাদেশ তো দেখিয়ে দিয়েছে, বাঙালি তো দেখিয়ে দিয়েছে যে মাত্র 24 ঘন্টায় রেজাল্ট বের করা যায় 12 কোটি ভোটারের। 12 কোটি ভোটারই ভোট করে বাংলাদেশ দেখিয়েছে, ব্যালটে করে একদিনের মধ্যে বের করে দিয়েছে, কোনো অশান্তি তো হয়নি। তো পশ্চিমবাংলায় 7 কোটি মানুষ, 7 কোটির মধ্যে 6 কোটি ভোট দেবে, 80% 90% ভোট দেয় বাংলার মানুষ। তো সেটা গুনতে কতক্ষণ লাগবে? ব্যালটে ভোট করে দেখিয়ে দিক যে কত লোক কাকে ভালোবাসে। যেটুকু ওদের আশা ছিল সেটুকু আশা সর্বনাশ করে দিয়েছেন সারের নামে সারের গুঁতো খাইয়ে। সার জানেন তো যে অনেক সময় উল্টো দিকে ধাওয়া করে। বাঙালি খাইটা স্পেনীয় সারকে কি চেনে? বাঙালির ধাত খাইটা স্পেনের আর্মাটা ছিল না, যাকে করা যেত না। কবর কথাটা আমি বলবো না, কোনো কিছুই বলবো না। আমি বলবো যে গণতন্ত্রের কবর আমরা খুঁড়তে দেবো না।